তো দেখো এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা হেক্সাডেসিমালে আছে। এই হেক্সাডেসিমাল সংখ্যাটাকে আমরা কোথায় নিব? ডেসিমেলে নিব। তো আমরা যে নিয়মটা শিখছিলাম যে কোনো পদ্ধতি থেকে ডেসিমেলে নেওয়ার নিয়ম একটাই, যাকে নিব তার ভিত্তি স্থানীয় মান দিয়ে গুণ করে পরবর্তী মানটার সাথে কি করবো? জাস্ট যোগ করবো, তাহলে হবে। ওকে, তাহলে দেখো এখানে প্রথমে কি আছে বলতো? বি আছে, তাহলে বি কে নিলাম, ইনটু হচ্ছে তার ভিত্তি লিখলাম। আমরা বলতেছি যে স্থানীয় মান নিয়ে কাজটা আমরা সর্বশেষে করব। আবার এক নিলাম, অ্যাপের ভিত্তি এখানে কত আছে বলতো? 16 প্লাস পরে কত আছে? 6 ইন্টু 16 প্লাস 9 ইন্টু কি বলতো? 16 প্লাস সি ইন্টু কি 16, লেখা শেষ। তাহলে আমরা যাকে নিচ্ছি তার ভিত্তি স্থানীয় মান দিয়ে কি করলাম? যোগ গুণ করে করে গেলাম। এখন আমরা এই যে পজিশনটা বসাবো, অর্থাৎ আমরা ভ্যালুটা আর বেসটা নিয়ে কাজ করছি, ভ্যালু বেস, ভ্যালু ইন্টু তার বেস, এটা নিয়ে কাজ করছি। এখন তার পজিশন অর্থাৎ স্থানীয় মান নিয়ে কাজ করব। তো আমরা কি বলছিলাম যে পয়েন্টের এই পাশে হচ্ছে এটা 0, এটা কি বলতো? 1, আর এই পাশেগুলো হচ্ছে -1, -2, -3। তো আমরা এইভাবে বসাইতে পারি, অথবা আমরা শর্টকাট বসাইতে পারি। শর্টকাট কিভাবে বসাইতে পারি? এখানে সংখ্যা কয়টা আছে বলতো? 2টা। কয়টা সংখ্যা আছে? 2টা। তো 2টা সংখ্যা হলে আমরা বলছিলাম যে পূর্ণ সংখ্যা যা হবে তার চেয়ে প্রতিবার কত কম হবে বলতো? 1 কমবে। কত কমবে? 1 কমবে। তাহলে এটার স্থানীয় মান কত হবে বলতো? 1 ছিল, কিন্তু 2টা থেকে 1 কমলে কত থাকে বলতো? 1 থাকে না? দেখো তো এটার সাথে মিলছে, আসলেই কি 1 না এটা? আচ্ছা, এরপরে আরো 1 যদি কমে তাহলে এটা স্থানীয় মান কত হবে? 0। যদি আরো 1 কমে তাহলে এটা স্থানীয় মান কত হবে? -1। যদি আরো 1 কমে তাহলে এটা স্থানীয় মান কত হবে? -2। যদি আরো 1 কমে তাহলে এটা স্থানীয় মান কত হবে বলতো? -3। আমরা যদি ওই আসল নিয়মের পাশে যেতে চাই তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে করব। ব্র্যাকেট দিয়ে কিভাবে করবো? দেখো এটা স্থানীয় মানটা কত হবে? স্থানীয় মান ভিত্তিটা কত হবে? 0। স্থানীয় মানের ভিত্তি স্থানীয় মান কত হয়েছে? 0। আর এটা কত হয়েছে? 1। আচ্ছা, এখন বি আমরা জানি হেক্সাডেসিমালে বি মানে কত? 11। 11 ইন্টু কোনো কিছুর উপর পাওয়ার 1 মানে কত? ওই সংখ্যাটাই থেকে যাবে, প্লাস এফ। এফ মানে কত বলতো? 15। এফ মানে কত? 15। আর কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে কত বলতো? 1 প্লাস 6। এর ইনভার্স মানে হচ্ছে 1/a। যে একটু আগে যেটা বলছিলাম এটা তো একটা 1/a হবে। তাহলে এখানে আছে 16 ইনভার্স পাওয়ার, তাহলে 1/16 প্লাস 9 ইন্টু 1/16 স্কোয়ার প্লাস সি মানে কত বলতো? সি মানে কত? 30। সি মানে হচ্ছে 12 ইন্টু 1/কি এটা। এখন আমাকে এটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, 11 আর 16 গুণ করি, 176 প্লাস 15 কে 15 প্লাস 6 কে 6, 6 কে 16 দিয়ে ভাগ করি, 6/16 0.375 প্লাস 9 কে 9, 9 কে 16 স্কোয়ার মানে কত বলতো? 256। 256 দিয়ে ভাগ করি, 0.0351 আরও আছে, প্লাস 12 কে 12, 12 কে 16 বিয়োগ দেওয়া, 12 ভাগ 16 কত? 16। তাহলে এটা তোমার হচ্ছে প্রতি উপায় এসে পড়ে, তাহলে একটা ব্র্যাকেট দিতে হবে মাস্ট। 2.929 ইন্টু 10 টু the power -3 এটা আসে। সাইন্টিফিক মেথডে আসছে, সাইন্টিফিক মেথডে আসলেও এটাই থাকবে, সমস্যা নেই। তারপর এটা যোগ করো, 176 যোগ 15 যোগ 0.375 যোগ 0.0351 যোগ এই সংখ্যাটা যখন লিখবো অবশ্যই এখানে ব্র্যাকেটটা দিবা। ব্র্যাকেটটা না দিয়ে উল্টা পাল্টা রেজাল্ট আসার সম্ভাবনা আছে। 2.929 ইন্টু 10, ওকে, তাহলে কত আসছে বলতো? 191.4130। এটা হচ্ছে তোমার এটাই অ্যান্সার। তো এভাবে আমরা
যে কোনো পদ্ধতিকে আমরা ডেসিমেলে নিতে পারি। জাস্ট আমরা যে জিনিসটা করবো যে সংখ্যাটাকে নিব তার ভিত্তিটা দিয়ে জাস্ট গুণ করে দিব, তাহলে হবে। যে সংখ্যাটাকে নিব তার ভিত্তি দিয়ে কি করবো? গুণ করবো। গুণ করার